আসসালামু আলাইকুম বন্ধুরা। শেষটা কি সত্যিই এসে গেল? যে নাটকটা আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, ভাবিয়েছে, আমাদের সবার প্রিয় এটা আমাদেরই গল্প কি তবে আজ এক বুক কষ্ট দিয়ে বিদায় নিতে যাচ্ছে? বাবার শেষ স্মৃতি সেই বাড়ি ফিরে পেয়েও কেন ফাহাদের চোখে আজ শুধু অন্ধকার? যে বাবার দোয়া নিতে দলিল হাতে ছুটে যেতে চেয়েছিল, সেই বাবাকেই কি সে আর কখনো দেখতে পারবে না? আজ আমরা কথা বলবো 50 নম্বর পর্বের সেই হৃদয় বিদারক মুহূর্ত আর নাটকের চূড়ান্ত পরিণতি নিয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় আছে এক প্রিয় গল্পের শেষ বিদায়ের কান্না। বন্ধুরা, নাটকের এই পর্যায়ে এসে এমন এক মোড় দেখা গেল যা কেউ কল্পনাও করেনি। ফাহাদ যখন নিজের ভুল বুঝতে পারল আর বহু কষ্টের পর দলিল ফিরে পেল, তখন মনে হচ্ছিল গল্পটা হয়তো সুন্দর এক সমাপ্তির দিকে এগোচ্ছে। কিন্তু বাড়ির মালিক শোভান সাহেব যখন দলিলটা ফাহাদের হাতে তুলে দিলেন, তখন তার কথাগুলো যেন আমাদের সবার জন্য শিক্ষা হয়ে রইল। তিনি বুঝিয়ে দিলেন, বাবা মায়ের দোয়া ছাড়া জীবনের সত্যিকারের সফলতা আসে না। অন্যদিকে গ্রামের বাড়িতে গুলজার সাহেবের শেষ সময়ের দৃশ্য ছিল চোখের পানি ধরে রাখার মতো নয়। আঞ্জুমানের হাত ধরে যখন তিনি বিদায়ের কথা বলছিলেন, তখন মনে হচ্ছিল একটা ছায়া, একটা আশ্রয় ধীরে ধীরে সরে যাচ্ছে। আর আবুলকে নিজের সন্তানের মর্যাদা দিয়ে তিনি প্রমাণ করে গেলেন, সম্পর্ক শুধু রক্তে নয়, ভালোবাসায় গড়ে ওঠে। আবুল যেভাবে স্বামীরের মাকে সান্ত্বনা দিল, তা ছিল এই পর্বের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি। কিন্তু সব কিছু উলটপালট হয়ে গেল যখন ফাহাদ ফোনে ফারহানার পাঠানো সেই দুঃসংবাদটি দেখল। যে বাড়ি সে এত লড়াই করে ফিরিয়ে আনলো, সেই বাড়ির প্রকৃত মালিক তার বাবা আর এই পৃথিবীতে নেই। মুহূর্তের মধ্যে ফাহাদের সব জয় পরিণত হলো সবচেয়ে বড় পরাজয়। বন্ধুরা, আগামীকাল আসছে এই নাটকের শেষ তথা 50 নম্বর পর্ব। সেখানে আমরা দেখতে পারি এক ট্র্যাজিক সমাপ্তি। ফাহাদ পাগলের মতো দৌড়ে গ্রামে ফিরবে, কিন্তু বাবার সেই পরিচিত হাসি মাখা মুখ আর দেখতে পাবে না। বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে দলিল হাতে তার কান্না দর্শকদের বুক ভেঙে দেবে। গুলজার সাহেবকে দাফনের মধ্য দিয়ে তৈরি হবে এক বিশাল শূন্যতা। এই নাটক আমাদের শিখিয়ে গেল, সময় থাকতে আপন মানুষকে ভালোবাসতে হয়, কদর করতে হয়, না হলে একসময় শুধু আফসোসই সঙ্গী হয়। এটা আমাদেরই গল্প হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দর্শকদের মনে যে দাগ কেটে গেল তা অনেক দিন রয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ফাহাদ কি শেষ পর্যন্ত তার মা আর ভাইয়ের কাছে ঠাঁই পাবে, নাকি সারা জীবন এই অনুশোচনা নিয়েই বাঁচতে হবে তাকে? উত্তর মিলবে সমাপনী পর্বে। তো বন্ধুরা, নাটকের এই শেষ পরিণতি আপনাদের কাছে কেমন লাগছে? ফাহাদকে কি ক্ষমা করে দেওয়া উচিত বলে মনে করেন? আপনাদের সব অনুভূতি কমেন্টে লিখে জানান। আর এই নাটকের শেষ পর্বের পর নতুন কোনো চমক আসছে কিনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।